আসসালামু আলাইকুম, আমি ফয়সল সজীব ফ্রম আইএলস ইনস্ট্রাক্টর। আচ্ছা, আইএলসের ভিতর যে 4টা ক্যাটাগরি আছে, হ্যাঁ, রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। এই 4টার ভিতরে আছে না সবচাইতে অবহেলিত যে পার্টটা, এই সবচাইতে অবহেলিত পার্টটা হলো রাইটিং পার্ট। ঠিক আছে, মানে আমরা সবাই মনে করি যে হ্যাঁ, রাইটিং পার্টটা ইজি এবং এটাতে আমরা খুব সহজেই খুব ভালো একটা ব্যান্ড স্কোর আনতে পারবো। এই কারণে আমরা এটা প্র্যাকটিস করি না। আর আমরা সবচাইতে বেশি ব্যান্ড স্কোর অনেকের আমি দেখেছি যে খুব খারাপ ব্যান্ড স্কোর চলে আসে এই যে রাইটিং পার্টটা এটার জন্য। আচ্ছা, তো এই রাইটিং পার্টটার ভিতরে অনেকের কিছু কমন প্রশ্ন আছে। আমরা এই কমন প্রশ্নগুলো নিয়ে হালকা কিছু আলোচনা করব এবং ভিডিওটা যত তাড়াতাড়ি সংক্ষিপ্ত এবং ছোট রাখার চেষ্টা করব। তো প্রথমত যে বিষয়টা যে ভাইয়া আমি কি রাইটিং পার্টটা আমি কি এটা ভাই পেন্সিল লিখবো নাকি ভাই কলম দিয়ে লিখবো? ভাই প্রথমে যে কথাটা এটা হলো যে ভাই পুরো আইএলটিএস যে পরীক্ষাটা এটা আপনি পেন্সিল দিয়ে দেন, এমনকি রাইটিং পার্টটাও। কারণ রাইটিং পার্টটা আপনি যদি একটা জিনিস ভুল হইলো বা একটা জিনিস দেখতে কীরকম লাগলো আপনি এটা রাবার দিয়ে খুব সহজে মুছতে পারবেন। ঠিক আছে, কলম দিয়ে এটা একটু ঝামেলা। সেকেন্ডলি যে বিষয়টা এটা হলো যে এই যে ধরুন যে রাইটিং পার্টের যে খাতাটা, ঠিক আছে, এই খাতাটা আমি এখানে এডিট করে দিব। এই খাতাটার এই যে মার্কগুলো আছে এগুলো আছে এই মার্জিনগুলোর বাহিরে প্লিজ কোনো ধরনের লেখা লিখবেন না। ঠিক আছে, কারণ এই মার্কগুলো যদি বাইরে লেখা লেখেন সেটা কিন্তু স্ক্যানে এটা কিন্তু সমস্যা হবে। তা আপনার যা লেখা সব এই মার্জিনটার ভিতরে রাখবেন। থার্ড যে বিষয়টা এটা হলো যে ভাই আমি কি খুব কঠিন কঠিন শব্দ দিয়ে ভাই আমি কি মানে আমার যে রাইটিং পার্টটা সেটাকে আমি লিখবো? ভাই এত কঠিন কঠিন শব্দ দিয়ে আপনার লেখার দরকার নেই। কারণ যে বিষয়টা এটা হলো যে ধরুন যে ভাষার প্রয়োজনীয়তা কেন? ভাষার প্রয়োজনীয়তা হলো যে আপনি কাউকে আপনার কোনো একটা ভাষা আপনার মনের কথা আপনি খুব সহজে বলছেন, তাকে খুব স্বাচ্ছন্দ্যে বলতে পারেন এবং সে এই বিষয়টা যাতে বুঝতে পারে। ভাষার মূল উদ্দেশ্য হলো এটা। তো আমরা যদি বাংলা ভাষায় ধরুন যে কাউকে আমরা বলি যে তুমি আমার সাথে প্রপঞ্চনা করেছো, ঠিক আছে, মানে কি হলো যে তুমি আমার সাথে প্রতারণা করেছো। এটা এটা এই প্রতারণা জিনিসটাকে আমরা যদি প্রপঞ্চনা বলি তাহলে দেখুন কথাটা কত কঠিন বোঝায়। তো এই যে বিষয়টা এই বিষয়টা দিকে একটু খেয়াল রাখতে হবে। কোনো কঠিন বা ধরুন যে যেগুলো সচরাচর ব্যবহার করা হয় না ওইসব ওয়ার্ডগুলা এগুলা একটু এড়িয়ে যাওয়াই ভালো। আর যে বিষয়টা সেটা হলো যে আপনার যখন আপনি লেখাটা লিখবেন তখন অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, তারপর আপনার যদি বানান ভুল হয় তাহলে কিন্তু এখানে আপনার ব্যান্ড স্কোর কমবে। এখানে মানে প্রত্যেকটা বিষয় এখানে খেয়াল করা হয় এবং খুব ফেয়ারলি এবং আপনার প্রত্যেকটা জিনিস দেখে আপনাকে মার্কিং করা হবে। আর যে আরেকটা বিষয় যে আমি ভাই আমার এত ধরুন যে টাস্ক 1 টাস্ক 2, ঠিক আছে, আমরা এইসব নিয়ে পরে আলোচনা করবো। জাস্ট বললাম যে আমি কোনটা কত পেজ লিখবো। ভাই এখানে আপনার যে ওয়ার্ড লিমিট এই ওয়ার্ড লিমিটের আশেপাশে রাখাই ভালো, তবে যাতে ওয়ার্ড লিমিট থেকে একটু বেশি হয়। আবার অতিরিক্ত বেশি হলে বেশি নাম্বার পাবেন ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, অতিরিক্ত বেশি লিখলে হয়তো আপনি আপনার যে একাডেমিক সেই পরীক্ষা আপনি হয়তো বা নাম্বার ভালো পাবেন, তবে এইখানে আপনি যদি অতিরিক্ত লেখেন আপনার মেন জিনিস বাদ দিয়ে তাহলে সেটা আপনার ব্যান্ড স্কোরে এফেক্ট করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।